नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद इन्ना अंज़लनाहु फ़ी लैलतिन मुबारकतिन इन्ना कुन्ना मुंज़िरीन व क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इज़ा काना लैलतुन निस्फ़ि मिन शाबान फ़क़ूमू लैलहा व सूमू नहारहा। কাছে এবং দূরের দেশ এবং বিদেশের যে সমস্ত ভাইরা আজকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অন্তর থেকে জানাই মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের সামনে শবে বরাতের গুরুত্ব এবং ফজিলত এই নিয়ে দুই চারটি কথা বলে শেষ করব। সম্মানিত হাজিরিন, কিতাবের মধ্যে লেখা আছে শবে বরাত, যার অর্থ হলো ক্ষমার রজনী। সব শব্দের অর্থ হলো রাত্র, বরাত শব্দের অর্থ হলো ক্ষমা, পার্সি শব্দ, যার পুরো অর্থ হলো ক্ষমার রজনী। এই রাত্রে আল্লাহ পাক তার অসংখ্য অগণিত বান্দাদেরকে ক্ষমা করে দেন, তার রহমতের ছায়াতলে আশ্রয় দান করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকের মধ্যে বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র শবে বরাত তোমাদের সামনে আসবে, তখন তোমরা রাতটি জাগরণ করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে এবং পরের দিন তোমরা রোজা রাখবে। সম্মানিত উপস্থিতি, এই রাত্রিটাকে আমরা 3টা ভাগ করে কাটাতে পারি। রাত্রে একটা ভাগে আমরা আল্লাহ পাকের জিকির এবং কোরআন তেলাওয়াত করব। দ্বিতীয় ভাগে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি দুরূদ শরীফ এবং ইস্তেগফার পড়ব। তৃতীয় ভাগে আমরা নামাজ আদায় করব। নামাজটা আমরা দুইভাবে আদায় করতে পারি। এক নাম্বার হলো 2 রাকাত করে শবে বরাতের নিয়ত করে 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত আমরা যে যা পারি আদায় করব। এরপরে আমরা আমাদের জীবনে যে সমস্ত নামাজগুলো কাজা হয়ে গেছে, আমরা ওই সমস্ত নামাজগুলোর কথা স্মরণ করে আমরা আমাদের কাজা নামাজগুলো আদায় করব। কাজা নামাজের নিয়তটা আমরা এভাবে করতে পারি, আল্লাহ পাক আমার জীবনে যত ফজরের নামাজ কাজা হয়ে গেছে তার থেকে আমি একটি আদায় করতেছি। আল্লাহ পাক আমার জীবনে যত জোহরের নামাজ কাজা হয়ে গেছে তার থেকে আমি একটি আদায় করতেছি। এইভাবে আমরা কাজা নামাজগুলো আদায় করতে পারি। এতে করে 2টা ফজিলত, এক হলো আমার থেকে ফরজিয়াত আদায় হয়ে যাবে, দ্বিতীয়ত হলো আমার আল্লাহ পাক খুশি হবে, আল্লাহ পাক আমার প্রতি রাজি খুশি হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অপর একটা হাদিসের মধ্যে বলেন, ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু আলা মিন মুবতালান ফাউআফিয়াহু আলা কাজা হাত্তা ইয়াতুলু আল ফাজর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র শবে বরাতের রাত্রিতে আমার আল্লাহ পাক আরশে আজিম থেকে প্রথম আসমানে নেমে আসেন এবং প্রথম আসমানে এসে তিনি তার বান্দাদেরকে ডাকতে থাকেন, তোমাদের মধ্যে কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তোমাদের মধ্যে কে আছো যার রিজিকের অভাব, আমার কাছে রিজিক চাও, আমি তোমাদের জন্য রিজিক দিয়ে দিব। তোমাদের মধ্যে এমন কে আছো
যে অসুস্থ আমার কাছে শেফা কামনা করো, আমি তোমাদেরকে শেফায়ে আজেলা কামেলা দান করে দিব। সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহ পাক মাগরিবের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত আলা কাজা হাত্তা ইয়াতুল আল ফাজর, এইভাবে মাগরিব থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক এইভাবে ডাকতে থাকে। সম্মানিত হাজিরিন, কিতাবের মধ্যে আছে এই রাত্রিতে আমরা 6টা কাজ করতে পারি। এই রাত্রিতে আমরা মোট 6টা কাজ করতে পারি। নাম্বার 1, সারা রাত্র আমরা না ঘুমিয়ে জাগ্রত থেকে আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করব। আমরা আমাদের যার যা কিছুর প্রয়োজন আমরা আল্লাহর কাছে চাইব এবং আল্লাহর দরবারে আমরা রোনা জারি করব। নাম্বার 2, পরের দিন আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রোজা রাখব। নাম্বার 3, আমরা আমাদের অতীতে যে সমস্ত গুনাহ করেছি ওই গুনাহের জন্য আমরা অনুতপ্ত স্বীকার করব। অনুতপ্ত হয়ে আমরা আল্লাহ পাকের নিকটে ক্ষমা চাইব, বেশি বেশি ইস্তেগফার পড়ব। নাম্বার 4, আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী এই দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের মাগফিরাতের জন্য আমরা আল্লাহ পাকের নিকটে দোয়া করব, তাদের জন্য আমরা আল্লাহ পাকের নিকটে ক্ষমা চাইব। নাম্বার 5, এই রাত্রিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছিলেন। এই জন্য এই রাত্রিতে আমরা কবর জিয়ারত করব এবং কবরবাসীদের জন্য আমরা দোয়া করব। নাম্বার 6, যেহেতু এই রাত্রিটা বরকতময় রজনী, পবিত্র রজনী, গুনাহ মাপের রজনী, এই জন্য আরও বেশি পবিত্রতা অর্জন করার জন্য অজুর পাশাপাশি আমরা গোসল করে নিব। কিতাবের মধ্যে লেখা আছে এই রাত্রিতে গোসল করা মুস্তাহাব। তা আমরা এইভাবে যদি পুরা রাত্রটাকে 3টা ভাগ করে নেই এবং যে 6টি আমলের কথা বললাম এই আমলগুলো যদি আমরা সুন্দরভাবে আদায় করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক আমার প্রতি রাজি হবেন, খুশি হবেন, আমাদের জিন্দিগির সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোকে আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে, দ্বিতীয়ত আপনাদের সবাইকে কথাগুলোকে জেনে শুনে বুঝে এর উপরে আমল করে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।